হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফাইনালি জেনপাস ইউজির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো তোমরা যারা জানো না, জেনপাস ইউজি হচ্ছে নার্সিং বা প্যারামেডিক্যালে কলেজে ভর্তি হওয়ার জন্য একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয় সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য। পুরো ভিডিওটা তোমাদের আমি দেখাবো ফর্ম ফিল আপের। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো প্রথমে গুগল ক্রোমে এসে সার্চ করবে জেনপাস ইউজি 2025, আর প্রথমে যেটা আছে ওই লিঙ্কে ক্লিক করবে, বা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও চলে আসতে পারো। এরপরে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন জেনপাস ইউজি এই অপশানে ক্লিক করবে, তারপর ওকেতে ক্লিক করবে। এরপর আমরা যেহেতু নিউ, তাই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশানে এখানে ক্লিক করবে। আর এখানে ইনস্ট্রাকশান তোমরা পড়তে পারো কী কী লেখা আছে, কেমনভাবে ফর্ম ফিল আপ করতে হয়। এরপর আই অ্যাগ্রিতে ক্লিক করবে। আই অ্যাগ্রিতে ক্লিক করলে তোমাদের পুরো ফর্মটা খুলে যাবে। এখানে প্রথমে তোমাদের ক্যান্ডিডেট মানে তোমার নামটা এখানে দিয়ে দেবে, তারপর তোমার বাবার নামটা এখানে বসিয়ে দেবে, তারপর তোমার মায়ের নামটা বসিয়ে দেবে, এবং তারপর ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার তোমরা চুজ করে নেবে। তারপর তোমাদের জেন্ডারটা এখান থেকে চুজ করে নেবে, মেল কি ফিমেল। তারপরে আইডেন্টিটি টাইপ হিসাবে অনেকগুলো আছে এখানে, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড। আমরা এখানে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডি এই অপশানে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের আধার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবো। এরপর তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারের ঘরে ক্লিক করে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তারপরে চেকবক্সে ক্লিক করে দেবে যাতে আপডেটসগুলো তোমাদের কাছে আসে। এরপর তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবে। তারপরে নিচে ঘরে চেকবক্সে ক্লিক করে দেবে। এরপর তোমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবে, ওই পাসওয়ার্ডটাই আবার দিয়ে দেবে। তারপর সিকিউরিটি যে কোডটা লেখা আছে ওই সিকিউরিটি পিনটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে ইয়েসে ক্লিক করবে। এরপর পুরো ফর্মটা একবার ভালো করে দেখে নেবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাবমিট অ্যান্ড নেক্সট এই অপশানে তোমরা ক্লিক করবে। তোমাদের মোবাইলে এবং তোমাদের ইমেলে একটা ওটিপি যাবে। তো যে কোনো একটা ওটিপির ঘরে বসিয়ে দিয়ে, ধরো মোবাইলের ওটিপির ঘরে বসিয়ে দিয়ে ক্যাপচারটা ফিল করে ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশানে তোমরা ক্লিক করবে। এরপর দেখবে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, আর বাকিগুলো ইনকমপ্লিট হয়ে আছে। তো অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করার জন্য এখানে তোমরা ক্লিক করবে, ফিল অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানে তোমরা ক্লিক করবে, এবং তোমাদের ফর্মটা খুলে যাবে, যেখানে প্রথমে তোমাদের কিছুটা ফিল আপ করে থাকবে ডেট অফ বার্থ অবধি। এরপর তোমাদের জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমার ন্যাশনালিটি কি, ইন্ডিয়ান, সেটা এখান থেকে চুজ করে নেবে। তারপর তোমাদের স্টেটটা এখান থেকে চুজ করে নেবে, কোন স্টেটে আছো, ওয়েস্ট বেঙ্গল। এরপর রিলিজিয়নটা এখান থেকে চুজ করে নেবে, হিন্দু কি মুসলিম। তারপরে ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে নেবে, কি জেনারেল, কি ইডাব্লিউএস, কি ওবিসি, যার যেটা ক্যাটাগরি সেটা চুজ করে নেবে। তারপর তোমরা যদি এখানে হ্যান্ডিক্যাপ হও তাহলে এখানে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবে এবং তারপরে ইয়েসে ক্লিক করবে। এরপর তোমরা 12 পাস করেছো কি অ্যাপিয়ারিং আছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে 12 পাস করে নিয়ে কবে পাস করেছো সেই সালটা এখান থেকে চুজ করে নেবে। তারপরে কোন বোর্ডের আন্ডারে সেটা এখান থেকে চুজ করে নেবে। তারপরে তোমাদের ইনস্টিটিউশনের যে নামটা সেটা পুরোটা অ্যাড্রেস সহ তোমাদেরকে লিখতে হবে এখানে, মানে তোমাদের স্কুলের নামটা তার অ্যাড্রেস সহ এখানে লিখে দেবে। এরপর তোমাদের স্কুলের পিনকোডটা এখানে লিখে দেবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে তোমরা ক্লিক করবে এবং তারপরে ইয়েসে ক্লিক করবে। এরপর তোমাদের অ্যাড্রেসটা দিতে হবে। তো প্রথমে তোমাদের গ্রামের নামটা এখানে লিখে দেবে, তারপর তোমাদের পুলিশ স্টেশনটা এখানে লিখে দেবে, তারপর তোমাদের পোস্ট অফিসটা এখানে লিখে দেবে, এবং তোমাদের কান্ট্রিটা এখান থেকে চুজ করে নেবে। তারপর তোমাদের স্টেটটা এখান থেকে চুজ করে নেবে। তারপর তোমাদের ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবে, এবং তারপরে তোমাদের পিনকোডটা এখানে লিখে দেবে। পিনকোডটা লেখার পর তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তো এখানে চেকবক্সে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে তোমরা ক্লিক করবে, তারপর ইয়েসে ক্লিক করবে। এরপর তোমাদের পেপার সিলেক্ট করতে হবে, কোন পেপারে তোমরা পরীক্ষা দিতে চাও, ফার্স্ট পেপার কি সেকেন্ড পেপারে কি বোথ পেপারে। আমি এখানে ফার্স্ট পেপারে পরীক্ষা দিতে চাই, তো এখানে ফার্স্ট পেপার সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবে, তারপরে সাবমিট এই অপশানে ওকেতে ক্লিক করবে। তারপরে তোমাদের এক্সাম সিটি সেন্টারটা চুজ করতে হবে। প্রথমে তোমাদের স্টেটটা এখান থেকে চুজ করে নেবে, তারপর তোমাদের কোন সিটিতে তোমরা পরীক্ষা দিতে যাবে সেই সিটিটা এখান থেকে চুজ করে নেবে।
তারপরে আবার সেকেন্ড চয়েসে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে এবং তারপর কোন সিটিতে তোমরা সেকেন্ড চয়েস হিসাবে রাখো সেটা তোমরা চুজ করে নেবে। এরপর থার্ড সিটি হিসাবে তোমরা চুজ করে নেবে কোন সিটিটাকে তোমরা থার্ড চয়েস হিসাবে রাখো। এরপর সেভ এন্ড নেক্সট এই অপশানে তোমরা ক্লিক করবে। এরপর আবার ওকেতে ক্লিক করবে। এরপর তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, একটা ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এখানে ফটোটা হবে 10 থেকে 200 কেবির মধ্যে এবং সিগনেচারটা হবে 4 থেকে 30 কেবির মধ্যে। এখানে ক্লিক করে তোমরা ফটোটা আপলোড করে দেবে। এরপর প্রিভিউ অ্যান্ড আপলোড এই অপশানে ক্লিক করবে এবং সেভ অপশানে ক্লিক করলেই ফটোটা আপলোড হয়ে যাবে। আবার সেম প্রসেসে এখানে তোমাদের সিগনেচারটা আপলোড করে দেবে। সিগনেচারটা এখান থেকে সিলেক্ট করার পর প্রিভিউ অ্যান্ড আপলোড এই অপশানে তোমরা ক্লিক করবে। তারপরে এখানে আবার সেভ অপশানে ক্লিক করলেই তোমাদের সিগনেচারটা আপলোড হয়ে যাবে। এরপর তোমরা আবার সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তোমরা পুরো ফর্মটা ভালো করে দেখে নেবে সঠিকভাবে ফিল আপ করেছো কি না। যদি সঠিকভাবে ফিল আপ করে থাকো তাহলে এই চেকবক্সে ক্লিক করবে। এরপর ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করবে, তারপরে ইয়েসে ক্লিক করবে। এরপর তোমাদের ফি পেমেন্ট করতে হবে, তার জন্য পে রেজিস্ট্রেশন ফিস এই অপশানে তোমরা ক্লিক করবে। তারপরে অনলাইন পেমেন্ট এই অপশানে ক্লিক করে পে ফিস এই অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে চুজ করতে হবে। তো আমি এখানে HDFC পেমেন্ট গেটওয়ে চুজ করলাম। এরপর প্রসিড টু পেমেন্ট এই অপশানে ক্লিক করব। এরপর এখানে তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং UPI এর মাধ্যমে পেমেন্ট করতে পারো। আমি এখানে UPI সিলেক্ট করে নেব এবং ফোনপে সিলেক্ট করে নিয়ে এখানে আমার UPI আইডিটা বসিয়ে দিয়ে ভেরিফাই করে তারপর এখানে আমার ফোনপের মাধ্যমে পেমেন্টটা করে দেবো। তো পেমেন্টটা করার সঙ্গে সঙ্গেই দেখবে এখানে অটোমেটিকলি রিডাইরেক্ট করে দেবে এবং একটা নাম্বার জেনারেট হয়ে যাবে। এরপর এখানে গো ব্যাক এই অপশানে ক্লিক করব এবং এখানে দেখতে পাবে যে সব কিছুই দেখো কমপ্লিট হয়ে গেছে। এরপর এই অপশানে ক্লিক করে এই পুরো ফর্মটা ডাউনলোড করে নেব এবং প্রিন্ট আউট করে নেব। তো আজকে আমি তোমাদের দেখালাম কিভাবে তোমরা জেনপাস ইউজির ফর্ম ফিল আপ করবে। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও।